নমস্কার। দেখুন আজকে আমি এই যে ক্রেটটা দেখছেন, এই ক্রেটটার মধ্যে পুরো ক্রেটটা জুড়ে একটা আঙুর গাছ আপনাদের মানে বসিয়েছি, সেটাকে নিয়েই কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই দেখুন অতটা পর্যন্তই গেছে, আর বেশি যায়নি, কেন কি আঙুর গাছটা খুব বেশি বড় না। এটা আমার 1 বছরের গাছ। আমি একটা ছোট্ট চারা এনেছিলাম, এর মধ্যে এইটুকুই গ্রোথ হয়েছে। জানি না, হয়তো আরও বেশি হয়, আমি হয়তো করতে পারিনি। তো এই দিক থেকে একটা লতা আবার ছাড়ছে, এটাকেও তুলে দিতে হবে। তো এই আঙুর গাছটি প্রথমে একটা ছোট্ট গ্রো ব্যাগে এনেছিলাম, তারপর ওর থেকে আমি আরেকটু বেশি বড় গ্রো ব্যাগে দিয়েছিলাম, 6 ইঞ্চি 7 ইঞ্চি এরকম সাইজ গ্রো ব্যাগে দিয়েছিলাম। তারপর এই বছরই ফেব্রুয়ারি মাসে আমি এটিকে ক্রেটে বসিয়েছি। মানে এটা কিন্তু কিনে আনার পর ডিরেক্ট ক্রেটের মধ্যে বসাইনি। হ্যাঁ, তো দেখুন গোড়াটা দেখেছেন, ভালোই মনে হচ্ছে যেন হয়েছে। দেখুন গোড়াটা ভালোই মোটা হয়েছে। আর এই আঙুর গাছটি আমি শখ করেই বসিয়েছি, জানি না আদৌ ফলন হবে না হবে না। ফলের আশা করে বসাইনি, কিন্তু জানেন তো গাছ কিনে আনার পরে কিন্তু ফলের আশা করলে হয় না, অনেকটাই ধৈর্য ধরতে হয়। আর ধৈর্য ধরলে তো আমি বিশ্বাস করি যে অবশ্যই একদিন না একদিন ঠিক মানে ফলন পাবো। বিশ্বাস আর কি, এটা আর কিছুই না। তো এই ক্রেটটির নিচে আমি একটা কি বলবো, ওই চালের বস্তাগুলো হয় না, চালের বস্তাগুলোকে কেটেই দিয়েছি, সাইডেও দেওয়া আছে। তারপর কিন্তু কিছুটা মাটি, মানে প্লেন মাটির সঙ্গে একটুখানি গোবর সার, সামান্য গোবর সার আর প্লেন মাটি একটুখানি দিয়েছি, 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি মতো। তারপর কিন্তু এটা পুরোটাই আমি সবজি খোসা দিয়েছি। আপনারা দেখছেন পুরো কাঁচা সবজি খোসা। এই দেখুন কাঁচা সবজি খোসা, ডিমের খোসা, কলার খোসা, যাবতীয় সব কিছু, মানে ছাদের শুকনো পাতা, ওই দেখুন ডিমের খোসা সব কিছু দিয়েছিলাম। তারপর আবার মাটি দিয়েছি। আজকে মাটিটাকে কুড়ে একটু ফাঙ্গিসাইড দিলাম। না ছাড়া এই যে সবজি খোসাগুলো, মানে আমি কালকে পর্যন্ত সবজি খোসা দিয়েছি, যাতে সবজি খোসাগুলো আপনারা বুঝতেই পারছেন একদম তাজা আছে, তো ফ্রেশ লাগছে। তো এগুলোকে আমি আর ডিকম্পোজ করিনি, এগুলো ডিরেক্টলি আমি ক্রেটের মধ্যে দিয়েছিলাম। তারপর আমি মাঝে মাঝে মাটি দিয়ে দিই ওপরে। তো এই মাটিটা আমি আজকেই দিয়েছি। মাটি দেওয়ার পর একটু ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি, যাতে নিচে সবজির খোসাগুলো খুব ভালোভাবেই পচে সার হয়ে যায় এবং গাছটি খুব ভালোভাবে নিতে পারে, তার খাদ্য সংগ্রহ করতে পারে, সেই জন্যই। তো আমি এইভাবেই করি। আর এর মধ্যে না আমি এক্সট্রা করে আর মানে এই আঙুর গাছটিতে এক্সট্রা করে আর কোনো সার বা খোল পচা জল, বা আমি অন্যান্য গাছে যেগুলো দিই, খোল পচা জল আর সবজি পচা জলই বেসিক্যালি দিই। তো আর কোনো ভিটামিন কিচ্ছু দিই না। মানে এই যে এই শুধু সবজির খোসা, সবজি পচা, মানে এইটা আর মাটি, আর ওই নিচে যখন একদম ক্রিয়েটটা রেডি করছিলাম আমি, তখন যেটা দিয়েছি সেটাই, এক্সট্রা করে আর কোনো কিছুই দিই না। তো আমি এর মধ্যে আবার ফাঙ্গিসাইড ছড়িয়ে দিয়েছি। এটা সাব ফাঙ্গিসাইড যেটা আমি দিয়েছি, সাব ফাঙ্গিসাইডটাই ছড়িয়ে দিয়েছি। এই দেখুন আঙুর গাছটা কিন্তু বৃষ্টির জল পেয়ে বেশ সুন্দর হয়েছে, ভালোই গ্রোথ নিচ্ছে। তো কতটা গেছে আপনাদের দেখাই, এই দেখুন এই এই যে এতটা পর্যন্ত গেছে। তো এটাকে আমি ভেবেছি পাঁচিলের মধ্যেই রাখবো, এর জন্য কোনো মাচা টাচা করবো না। তো যদি দেখি আবার অনেকটা গ্রোথ নিচ্ছে, অনেকটা বড় হয়েছে, তাহলে তখন সেক্ষেত্রে আমাকে এর জন্য মাচা তৈরি করতে হবে। মনে হয় পোকা লেগেছিলো, দেখুন পাতাটা ফুটো করে দিয়েছে, আবার পোকার আক্রমণ একটু একটু হয়েছে, তো ওষুধ দিতে হবে মনে হচ্ছে। এই দেখুন এখানেও পাতাটা ফুটো করেছে, তো ওষুধ দেওয়ার প্রয়োজন আছে মনে হচ্ছে, তো সেক্ষেত্রে ওষুধ দিতে হবে। এটাকে আমি সাপোর্ট দিয়েছি এই পাথরটা দিয়ে। এই দেখুন এই হচ্ছে ব্যাপার। তো আঙুর গাছ ভালোই গ্রোথ নিয়েছে। মানে আমি যেরকম ভেবেছিলাম যে আমি হয়তো করতে পারবো না, তো সেটা নয়। আর একটা এসির ওই দিক দিয়ে চলে যাচ্ছে, এটাকে এই ডালটাকে এদিকে আনতে হবে, আর কিছু না। তো কী বলবো, জানি না আদৌ ফল হবে নাকি। তো ভাবলাম আজকে আঙুর গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর খুব বেশি কিছু করি না, আমি যেটা বললাম সেটাই করি। ভালোই তো গ্রোথ হচ্ছে। যদি মানে আমি আঙুর গাছ সম্পর্কে আপনাদের আপডেট পরপর দিতেই থাকবো, গাছটা কতটা বাড়লো, বা নেক্সট ইয়ার যদি ফুল আসে বা ফল আসে, সেগুলো আপডেট আপনাদের দিতে থাকবো। তো এটা সম্পর্কে আপডেট পাওয়ার জন্য আমার ভিডিওটি তো কন্টিনিউ করতে হবে, ভিডিও দেখতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। তো আজ এই পর্যন্তই। নমস্কার।